প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। পৌঁছে গেল সুপ্রিম কোর্টের নোটিশ ওই গদ্দার 20 জন সাংসদের কাছে পৌঁছে গেল। গদ্দারি করা যে অত সোজা না, সুপ্রিম কোর্ট কালকে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিল। এইভাবে গদ্দারি করা যাবে না। একজনের মুখ নিয়ে, একজনের চিহ্ন নিয়ে জিতে, এক দলের হয়ে জিতে রাতারাতি নিজেদের স্বার্থে আরেক দলে গিয়ে যোগ দেবেন, অত সোজা নয়। কাল সুপ্রিম কোর্ট একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের ভুতানি খেয়ে স্পিকারকেও এদের নোটিশ পাঠাতে বাধ্য হয়েছে। স্পিকারের নোটিশও এসেছে এই 20 জন বেঈমান সাংসদের কাছে। এবার জবাব দিতে হবে এদের। কল্যাণ ব্যানার্জির কালকে যে বক্তব্য শুনলাম, এইভাবে যদি মানে ভারতবর্ষের এমপি এমএলএরা মানে এক দলের হয়ে জিত আরেক দলে চলে যাবো, এর মামার বাড়ি আবদার নাকি? এটা তো কারোর মানে নিজস্ব জিত না, কোনো পার্সোনাল না, এটা জনগণের ভোটে জেতা। জনতা ভোট দিয়ে এদের জিতিয়ে সংসদে পাঠিয়েছে এই সাংসদদের। তারা ইচ্ছে মতো একদম মানে চললাম, উঠলো বাই তো কটক যাই, সেটা কি হয় নাকি? একজন ওই বিজেপির চাণক্য সুটকেস ভর্তি টাকা নিয়ে ঘুরে বেড়াবেন, এক সুটকেস টাকা নিয়ে, আর তার যখন যেভাবে ইচ্ছে হবে এমপি এমএলএ কিনে নেবেন। আর ওই টাকাগুলো কিন্তু ওদের নিজের কারোর নিজস্ব টাকা না, আমার আপনার সব ট্যাক্সের টাকা। এইভাবে অপচয় করছে কোটি কোটি টাকা। বিজেপি এইভাবে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের বিরাট ক্ষতি করে দিয়েছে, অনেক রাজ্য দখল করে নিয়েছে এইভাবে টাকা দিয়ে এমপি এমএলএ কিনে। বিজেপি, ভারতীয় জনতা পার্টি নিজের কোনো দম নেই যে মানুষের সত্যিকারের ভোট নিয়ে জিতে সরকারে আসা। তারা সব সময় এই চালাকির রাজনীতি করছে যখন থেকে এরা ভারতবর্ষে এসেছে। খালি চালাকি করে করে টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে এমপি এমএলএ কিনে নিচ্ছে। সুপ্রিম কোর্টের কল্যাণ ব্যানার্জির যেই কথা আমি শুনেছি কালকে, সুপ্রিম কোর্ট কিন্তু অত সহজে এই ব্যাপারগুলো নিচ্ছেন না, অত সোজা নয়। ইচ্ছে হলে আমি এ দল থেকে ও দলে চলে যাব। অভিষেক ব্যানার্জি এই দল ত্যাগ বিরোধী আইনের যেই করে চিঠিগুলো সুপ্রিম কোর্টে দিয়েছে, তার ভিত্তিতে কেস অনেকটা ভালো জায়গায় এসে পৌঁছেছে, যেটা বোঝা যাচ্ছে এই 20 জনের মুখ পুরো পুরলো। ওই নরেন্দ্র মোদীর সঙ্গে খাওয়া দাওয়া করে, হাহা হিহি হুহু করে, গিফট দিয়ে কিচ্ছু করতে পারবে না। বিজেপিও এখন এদের নিতে চাইছে না, পরিষ্কার বোঝা যাচ্ছে। এরা সত্যি এই ঘর কা নাম ঘটকা। এরা যে মানে পার্লামেন্টে এদের সদস্যতা মানে সদস্যপদ থাকে কিনা তাতেই এখন সন্দেহের প্রশ্ন এসে গেছে। আর থাকলেও এরা যে পার্লামেন্টে গিয়ে কি করবে সে ব্যাপারে অনেক সন্দেহ আছে। যাই হোক, কালকে অনেক মানে এটা কিছুতেই স্পিকার এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছিলেন না। সুপ্রিম কোর্টের দখলে এই স্পিকার এদের কাছে নোটিশ পাঠাতে বাধ্য হলেন। আমরা সবসময় চাইব ভারতবর্ষ গণতন্ত্র, লোকতন্ত্র, এখানে তো রাজতন্ত্র নয়। আমার ইচ্ছে মর্জি মতো হবে না। জনগণের ভোটে তোমরা জিতে তোমরা কি করে ভাই দল ত্যাগ করে চলে যাও? তোমাদের তো সম্পূর্ণ তোমাদের মানে কোনো ন্যায় যেটা অন্যায় করছো, ভারী অন্যায়। ন্যায় যদি মানে ন্যায়ের পথে যদি কোনো এমপি এমএলএ না চলে, তাহলে ভারতবর্ষের ক্ষতি হয়ে যাবে। লোকতন্ত্রকে রক্ষা করতে হবে। আর এই লোকতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব আমাদের সুপ্রিম কোর্ট সুন্দরভাবে নেভাবে, আমার পুরো বিশ্বাস আছে। এইভাবে আমি যা ইচ্ছে তাই করব সেটা কখনো হবে না। জনতাকে সম্মান সুপ্রিম কোর্ট করবেন, আর জনতার জয় হওয়া খুব দরকার। না হলে কিন্তু ভারতবর্ষ আগামী দিনে মানে একদম বিশৃঙ্খলতায় ভরে যাবে, কোনো মানে শৃঙ্খলাই থাকবে না। সব এমপি এমএলএরাই এরকম অসভ্যতামি করতে শুরু করে দেবে। দেশের সেখানে একদম মানে অনেক ড্যামেজ হয়ে যাবে আমাদের ভারতবর্ষে। যাই হোক বন্ধুরা, আমি এই 20 জন যে সাংসদের কাছে যে সুপ্রিম কোর্টের থেকে নোটিশ গেছে তার জন্য খুব আমি খুশি। দেখা যাক, আগামী দিনে অপেক্ষায় আমরা সবাই থাকবো।
এবার বুঝতে পারলেন তো? अभी बात आई समझ में? अगर अभी भी नहीं समझे तो ये गोमूत्र और गोबर की असर है। अरे भाई थोड़ा सा सोचिए, दिमाग किस लिए है? How long will we let people be fooled? এরকম নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।